আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মেহেদি হাসান ব্লগ। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো কয়েকদিন যাবত ভিডিও দিচ্ছিলাম না, কারণ একটু পড়ালেখার প্রেশারে ছিল। কুইজ ছিল, একটা মিড টার্ম ছিল, দেন টুকটাক পাশাপাশি আরও কিছু অ্যাসাইনমেন্ট ছিল। অ্যান্ড আজকে একটু ফ্রি, আজকে জব নাই, পাশাপাশি আজকে কোনো ক্লাসও নাই। তো চিন্তা করলাম যে আজকে একটা ডেইলি ব্লগ করে ফেলি। অ্যান্ড আমার ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন? সবাইকে ভালো মতো দেখাই যে আম্মু কোনটা ভাল লাগে, ভাইয়া কোনটা ভাল লাগে। তো এখানে আচ্ছা, আমার সাউন্ড কোয়ালিটি কি ভালো আসতেছে কিনা একটু জানাবেন সবাই, কারণ আমি একটা হেডফোন একটা মাইক্রোফোন কিনছি, বয়া ভিডিও মাইক্রো, এটা দিয়ে করতেছে সাউন্ডটা। আর আরেকটা বিচ্ছির জিনিস সেটা হচ্ছে সকাল থেকে বাসায় সাউন্ড, মানে যে উপরে কি যেন কাজ চলতেছে, বারান্দা রেনোভেট করতেছে প্রত্যেকটা অ্যাপার্টমেন্টের। তো অনেকদিন যাবত এই সাউন্ডটা চলতেছে, এই যে এখন কমপ্লেন করে লাভ নাই, কারণ এটা প্রপার্টি থেকে আমাদেরকে জানানো হয়েছে যে সাউন্ডটা হবে কয়েকদিন যাবত। সো আমাদেরকে আবার এই যে কই জানি এয়ার প্লাগস দিয়ে গেছে কানে ঢুকে। চল না, আমার গাড়িটা ধুইতে হবে। চল একটু গাড়িটা ধুই, ডলার মানতে যাবো, টুকটাক জিনিসপাতি কিনতে হবে। সবকিছু ভিডিও করতে হয় না মেহেদি মানুষের। আমার কনসেন্ট নিছো তুমি ভিডিও করে? কি মেহেদি ভাই কি করো? নখ কাটি, বড় হয়ে গেছে রে। আজকে ওয়েদারটা অনেক জোস। কালকে বৃষ্টি হয়েছে সারাদিন, সানি ওয়েদার, কিন্তু খুব বেশি গরম নাই, কিন্তু ঠান্ডা ওয়েদার। একদম ধুয়ে যেত, কালকে অনেক বৃষ্টি হয়েছে। এগুলো হচ্ছে আমার ড্রিম কার, আমি সব সাজিয়ে রাখছি। এগুলো টিস্যু কেন? এগুলো ডমিনোজের টিস্যু না? হ্যাঁ তো আসলে কি হয়েছেটা কি, আমি আসলে ডোমিনোজে চাকরি করি, তো তো টিস্যু গাড়ির মধ্যে ছিল, ওগুলো নিয়ে আমি গাড়ি মুছবো। তো তুমি কি ডমিনোজের কি পার্ট টাইম কামলা না ফুল টাইম কামলা? ফুল টাইম। আসো না তো, ইমার্জেন্সি এক্সিটে বেড়ে যাই। এগারো নিয়েছিলাম তবে বাল, কি অবস্থা? এত টাকা পয়সা দিয়ে যদি এরকম বিল্ডিং এ থাকে, লিফটে চলে না, আসেই না। 3টা লিস্ট দাও। খাইতে না বলে টাকা কমাই দিব। এই বক্সে একটু চেক করে আসুন। বাইরে তো এটা ধরে রাখ, আমি আসতেছি। তাড়াতাড়ি। Just on the wall in the middle of the room, and just make sure he needs to have an access. কই যাচ্ছে মেহেদি হাসান ব্লগ? ওই যে একটু ডলার মাইন যাচ্ছে, গাড়ি জিনিসপাতি কিনতে হবে, মানে যে মোছা টোছার জন্য কাপড় কিনবো, কিছু ওই ওয়াটার ন্যাপকিন পাওয়া যায়, একটু স্যানিটাইজ করবো। বহুদিন হয়ে গেছে গাড়ি দিই না, অলমোস্ট 1 মাস হয়ে গেছে। তাও তো গাড়ি মানে মোটামুটি ভালোই আছে, ময়লা হয় নাই, একটু ধুলা, এই জন্য একটু জিনিসপাতি কিনতে যাচ্ছি ডলার মতে। আগে কিন্তু মানুষ যেতে দিতে হবে সাকিব, বাংলাদেশে হলে তোর হর্ন দিতাম, আমি যাইতাম গা, তাই চাপ। ওর সামনে দিয়ে অত বড় উপর দিয়ে আচ্ছা, লাইন আছে নাকি ডলার মতে? না, না থাকলেই ভালো। ভিক্ষুক আছে, এরা হলো আসলে হোমলেস। টয়লেট পেপার নাই বাসায়। কয়টা আছে ওর মধ্যে? 6টা। সাকিব, এই যে তোর খাবার পাইছি দেখ। না, এগুলো হলো ইসের পাবলিক খাবার। তুই খাইতে পারিস কিন্তু, আরে মানুষ তো, আরে এটা কি? তুই যে কিনে দিতে চাস তাহলে ওই দিক থেকে কিছু কিনে দে, চিপস কিনে দে, আমার চিপস নে। সাউন্ড করে কোনটা জিনিসটা?
এই জায়গাটা পুরো হচ্ছে কানাডা। মামা এটা কানাডার পতাকা কেনা উচিত কিন্তু, বুঝছিস? বাংলাদেশের পতাকা আছে? আছে তো, মানে ওটা একটা ফ্রেন্ডে দিয়েছি, হাতে লয়ে গেছে। এটা কি, আরে মানুষজন সিঁড়িতে ঠিক আছে, আমিও রেখে দিই। এটার পাশাপাশি বাংলাদেশের তুই কিন্তু এটা পড়তে পারিস, কিন্তু মানাবে তোকে। কেননা একটা কিনছি কিন্তু ফ্রেন্ডের পাশে রেখে। আচ্ছা, গাড়ির ব্যবহার পরিষ্কার জিনিসপাতি কোথায় দেখতাম? আমাদের পাশে এগুলো ছিল, লালটা ছিল, তারপরে এই সবুজ ছিল। এগুলো কি মেড ইন চায়না? হ্যাঁ, ভাই এগুলোর দাম $2, মানে হচ্ছে 6 6 12 120 টাকা। এগুলো বাংলাদেশে তো মনে হয় 30 টাকা দাম। অথচ এগুলো তো আম্মু 120 টাকা দিয়ে মনে হয় এক ডজন। ও বাণিজ্য মেলা থেকে কিনতো না গিয়া মানুষজন, আমার আম্মু কিন্তু। কিন্তু 2 বছর চলে যায়। এই ওয়াটার গান কিন্তু ভালো না, কিনবো আমরা যখন হাউস দিব না, একেবারে মারামারি। আমাদের এখন সুইমিং পুল আছে না? কোপা সুইমিং পুলে দিতে হবে। এই একটা বল নিতে হবে আজকে, হ্যাঁ, বল বল নিতে হবে আজকে। ইয়েস, এটা জুতা দিয়ে পেটা বস থাকিব তো কি? এগুলো কি সাপ ধরে? আচ্ছা, ময়লা ওঠায় মেন এগুলা, এই জিনিসগুলো দিয়ে এখানে ছিলাম। ইয়েস, এটা হচ্ছে ওই যে ওয়াইপ, মানে কি বলে এটা, ওর উপর কি ওয়াইপস ঠিকঠাক পরিষ্কার করা লাগবে এটা দিয়ে আমার। আমি করি আকিবের মতো এগুলো গাড়ি কেনার আগে এগুলো কিনে রাখি। গোসলটা কি জানি, গোফে কি গাছে কাটার গোফে তেল। এই যে টায়ার শাইন, এটাই খুঁজতেছিলাম। এই যে হচ্ছে হুইল ক্লিনার, টায়ার শাইন, দুইটাই লাগবে আমার। এটা দিয়ে আমরা জুতাও পলিশ করতে পারবো। করতে পারবি এনে রাখি। আচ্ছা, এটা তুই নিছিস কেন? গোসল করবে এটাতে? আর কিছু নেওয়ার নাই, চলো ভাই পেমেন্ট করে যাই। পড় না এটা, তুই পর না, পর তুই পর, আমি ভিডিও পর, করি। তুই পর, আমি ভিডিও। কানাডা না, মাথা ঝাঁকা। মনটাই বল বেশি শক্ত হলে প্রবলেম, দেখা যাচ্ছে উল্টা পাল্টা মারবি, পরে নাক মুখ ফাটবে সুইমিং পুলের মতো। হ্যাঁ, যে আমরা কক্সবাজারে যেগুলো কিনতাম ওই টাইপের। এটা নি, এই যে এটা একদম পাতলা, দেখ, হ্যাঁ, সফট হলে নে। একটু ওয়েট আছে যাতে উড়ে না যায়। এটা নি হুম, বাস্কেটবল নাকি? এই সাকিব, তুই গাড়ি কিনতে যাচ্ছিস, তুই আমার গাড়িটা কিনে ফেল, $10,000 দে। তোর গাড়ি বজরা। এ বজরা। মজা। হ্যাঁ। এই সুন্দর গাড়ি কিনতে হবে। ক্লিন করতে যাবি? হ্যাঁ, গাড়ি কোথায় ক্লিন করাবি? এই যে পাশে কি যেন একটা আছে, ব্লু কার ওয়াশ সামথিং, এখানে হচ্ছে কয়েন দিয়ে করায়। চল যাই দেখি। সব জিনিস $2 করে। গাড়ি যদি তুই রিন্স দিয়ে পরিষ্কার করস, মানে পানি মারস $2, ফোম ব্রাশ করস $2, ভ্যাকুয়াম করলেও $2, কয়েন দিতে হয়। আমি সেখানে যাইতেছি। তুই শ্যামাইসে ক্লিন করাবি গাড়ি? দিস $70 দিস, যাবানি। তোরা উঠোস, হ্যাঁ তো ধর সাকিব, তুই টাকা পয়সা দে, তোরা কিছু পরিষ্কার করা, আমি ভালো মতো ক্লিন। কিন্তু আমি কিন্তু গাড়িতে ওঠার আগে পা ঝেড়ে উঠি। তার মানে কি বলতে চাচ্ছিস যে মানে আমি ময়লা করি না গাড়ি। দ্য বোতল শপ, এখানে কিন্তু বোতল পাওয়া যায়, উন্নত মানের। বলতো কি বোতল পাওয়া যায়? বাংলাদেশে বাঙালির মতো খালি বোতল নাকি ভরা বোতল? এখানে হচ্ছে ভরা মদের বোতল পাওয়া যায়। মদ খাবা? কাপড়টা দেখো, আমি পরে আমার দিকে ঘুরে দিস। বিদ্যুৎ আছে, মানে অ্যাকচুয়ালি ওরা হচ্ছে মেনলি হোমলেস মানুষ, তো ওরা অনেক সময় হেল্প চায় খাওয়ার জন্য বা কিছু টুকটাকের জন্য। অনেকে হেল্প করে, কয়েন টয়েন থাকলে দেই, নাই। আমি একবার দিয়েছিলাম অবশ্য জীবনে। তো একটা কার্ড দিয়ে দিতি, এতগুলো কার্ড আছে, এমএক্স একটা দিয়ে দিতি। তারপরে কি আমি আমার ফুতুকে দেবো, বলতে ভাই অল্প স্বল্প খরচ করো। দেখেছো সাকিব, কিনবা? না, বাইক চালাতে মামা ওটার নাম জানি না। এই সাইডে হচ্ছে আমাদের আগের বাসা, একদম শুরুতে আমি যে বাসা করছি এই বিল্ডিংটার পাশে, তার পাশে হচ্ছে এই যে ট্রু ব্লু কার ওয়াশ।
আমি মেনলি এখান থেকে টুকটাক গাড়ি পুষার করাই। আর এই যে এখানে যে ইউ হল লেখা না, এই গাড়িগুলো সব ভাড়া দেয়। এখানে হচ্ছে যে বাংলাদেশে কি হয়, বাসা ভাড়ার সময় যে ট্রাক আসে বা ধর ঠেলা গাড়ি বা ভ্যানে করে মাল জিনিস নেয়, এখানে হচ্ছে যে এইসব গাড়ি একদিনের জন্য দিয়ে দেয়, $20 নেয় একদিনের জন্য, না মনে হয় মানে 1-2 ঘন্টার মতো। এরপরে এই যে এটাও ভাড়া দেয়, এই ক্রুজ শিপও কিন্তু ভাড়া দেয় এখানে। কিন্তু এটার জন্য তো ট্রাক লাগে এটা ক্যারি করতে। হ্যাঁ, এটার জন্য ট্রাক লাগে ক্যারি করতে। চলে হচ্ছে গাড়ি পুশ করতে। গাড়ির ভিতর কিভাবে ক্লিন হবে? সবই তো আমার নিজের হাতে করা লাগবে। উন্নত মানের দেশেও যদি বাইরে আমি টেক্সাস কোথায় যাবো এটা ঢুকেছি ফেলে দিয়েছি। তো হচ্ছে মানে কয়েন নিয়ে আসছি $10 এখানে। তো ফার্স্টে কয়েন করে আনতে হয়, তারপরে কয়েন দিয়ে দিয়ে একটা অপশন। আমি যেটা করি, শুরুতে গাড়ির সব জিনিস বাইক করে যাই। কোক রাখিস। ওই যে রাখা আছে, খাবি খালি। আরে যে এই যে আমি একটা খাইতেছি। ফান্টা, কোক, আই হাই। গাড়িটা ধুয়ে নে, আবার কিসের মধ্যে ইয়ে খোলা শুরু করছে জিনিস। এটা ওই যে পোস্ট বক্স ছিলাম না, ওখানের মধ্যে আসছে। এটা হচ্ছে আমার ফোনের প্রোটেক্টর আসছে। নাকি আমারটা? হ্যাঁ, আমারটা। আমার ওই যে গ্লাস প্রোটেক্টর। আমারটা তো অর্ডার দিছি 2 দিন হয়েছে মাত্র। এটা করে লাগে, অর্থাৎ এখানে অনেকগুলো অপশন আছে। টায়ার ইঞ্জিন, তারপরে প্রিসক, সোপ, তারপর ফোম ব্রাশ, রিন্স, ওয়্যাক্স, এয়ার স্টপ। সো আমরা হচ্ছে যেটাই করি না কেন, অনলি ইউজ লুনিস। লাইক $2 হচ্ছে $1 লুনি বলে, $2 টুনিস বলে। আর আমাদেরকে হচ্ছে লুনি টুনি ইউজ করতে হবে। 1 মিনিটের জন্য দিবে আমাদেরকে, অ্যান্ড $2 করে ইচ। ওকে, সো ট্রাই করি। আমি শুধু ভ্যাকিউম নিব। একটা করতে কষ্ট হয়ে গেছে আসলে, 1 মিনিট টাইম দেয় তো অনেক তাড়াতাড়ি। এদিক থেকে ওদিকে টাকা কোনো মূল্য নাই, 1 মিনিটে $2 শেষ। এবার শুরু হচ্ছে জিন্স। এটা হচ্ছে অনেক মজার একটা জিনিস। বাড়ি শেষ না। কষ্ট করলাম, এত সময় গাড়িটা ধুইলাম, চান ধরে গেছে। মেনলি গাড়ি ধুতে, বাইরে ধুতে গেলে হচ্ছে লাগে অলমোস্ট $50 to $85। বিভিন্ন ধরনের কোটিং দেয়, হ্যান ত্যান দিয়ে ধয়। অ্যান্ড এই হচ্ছে আমি ধুইলাম। সো একটু ভিতরটাও দেখে নিই। এই হচ্ছে ভিতরটা, ক্লিয়ারলি কেমন পোশাক। গাড়িতে একদমই তেল নাই, মনে হয় আর 5-10 কিলোমিটার যাবে, তেল নিতে হচ্ছে। গাড়ি অপরিষ্কার ছিল, গাড়িটা ধুইলাম সুন্দর মতো, এখন থেকে ফোটা বৃষ্টি পড়তেছে, মানে ছাগল বানাই দিল।
গাড়ি এখন অনেক কিলোমিটার যাবে, চলো যাই। কত টাকা তেল বললি? 20 তেল, 20 লিটার, 20.02 পাইছি। তার মানে কি বলবো, অনেক কম। তো বাইরে তো গেলাম, গাড়িটা সকালে পরিষ্কার করলাম, টুকটাক কেনাকাটা করছি, সব গাড়িতে রেখে আসছি, আনতে হবে নিচ থেকে। অ্যান্ড বাসায় আসার পরে ক্লান্ত, একটু সুইমিং পুলে যাব। আমাদের বাসার নিচে কিন্তু সুইমিং পুল আছে, আজকে দেখাবো এটা। সাঁতার কাটবো, পারি না অবশ্য, কেউই পারি না আমরা, আকিব পারে একমাত্র, তো বলার মানুষ। তো কাইটে সাঁতার কেটে কেটেই যায়। সাঁতার তো শিখতেই হবে, বরিশালে মনু, অনেক বরিশালে মনু, আমি তো ডুবে গেছি। তো অনেক ভালো সাঁতার পারে, আমরা পারি না। তো আজকে দেখি কি করা যায়। ও ক্লাস করতেছে মেনলি, ওই যে শব্দ শোনা যাচ্ছে। ওর ক্লাস শেষ হলে দেন আমরা 3জন মিলে যাবো। আর মুবিনের আজকে আবার জব আছে, তো জবে যাচ্ছে। অ্যান্ড ব্রো, কি ক্লাস চলে? ইংলিশ 1400। জেরেমি স্ট্রং মুভি দেখেছিস তোমার? হ্যাঁ, এই মুভি, আজকে এই মুভিটা অনেক কনফিউজিং। সেটা হচ্ছে অনেকটা জন ম্যালকোভিচের মতনই ব্রেন ট্রান্সফার করে ইমর্টালিটি নেয়। নাম কি? গেট আউট। গেট আউট, ওকে। এটাতে ফাইনালে কোশ্চেন করবে কনফার্ম। ওকে, মুভি দেখাচ্ছে প্লাস ডেসক্রাইব করতেছে। না মুভি দেখা শেষ, এখন কথা বলতেছি। ও, এই হচ্ছে টিচার না? কেউ যদি আসো মেক শিওর ইংলিশ নিলে উনার সাথেই না, নাইলে কিন্তু জীবনও পাস করতে পারবা না। হ্যাঁ, এটা হচ্ছে ইংলিশ 1400 কোর্স। জেরেমি স্ট্রং সবচেয়ে ইজি করে এই কোর্সটা নাই, এত ইজি করে কেউ নেয় না। এটা প্রবাবলি ফার্স্ট ইয়ারের সবচেয়ে টাফ কোর্স। অনেক এসে লেখা লাগে অ্যাসাইনমেন্টসে। জেরেমির তো মাত্র 2-3টা মুভি দেখা লাগে, কিছু ফ্যাকাল্টি আছে যা সবগুলোই মুভি। মুভি দিয়ে সব হ্যাঁ, আর মুভিতে সমস্যা মনে হয় যে মুভি ইজি, আসলে মুভি ঝামেলা বেশি। ক্যারেক্টারের নামগুলো তোমার সব মনে রাখতে হবে, ক্যারেক্টারের তুমি রিভিউ করতে পারবা না। বুঝছি। তুমি ক্লাস করতেছো কেমনে যে সাউন্ড হইতেছে উপরে? কি এমন একটা মানুষ, কিছুক্ষণ আগে দেখা দিয়েছিলাম ও ক্লাস করতেছে, জাস্ট থিঙ্ক এখন কি করো দেখি। A few moments later. এই হচ্ছে আমাদের সুইমিং পুল। সুইমিং পুলে অনেক ইকো হয়, সুইমিং পুলে অনেক ইকো হয়। 3, 2 আমি দেখিনি, ক্যামেরা উঠে না এটা।
ওকে, বাসায় আসার পরে গোসল করলাম আবার, কারণ সুইমিং পুলের পানিতে হচ্ছে ব্লিচিং পাউডার দেওয়া থাকে, তো গায়ে থেকে ব্লিচিংয়ের গন্ধ আসে। তো এইভাবে আমরা প্রত্যেক দিনই মোটামুটি যাই, যেদিন ফ্রি থাকি সুইমিং পুলে লাফালাফি করি, পানি টানি খাই আসি। এখনও আকিব সাকিব দুজন এখনও সুইমিং পুলে, ওরা আর কি আমি এসে গোসল করছি বলে ওরা এখনও নিচে ওয়েট করতেছে, ফোন দিলাম ওরা এখন আসবে। তো বাইরে কি হচ্ছে একটু দেখে আসি। বললাম না যে ভিতরে অন্ধকার কেন লাগতেছে, তো আমি দেখাই কি হচ্ছে বাইরে। ক্যানাডাতে বৃষ্টি, সুন্দর লাগতেছে বৃষ্টিটা। আজকে তো মনে হয় তাহলে গাড়ি দেখতে যাওয়া হবে না সাকিবের জন্য, কারণ হচ্ছে গাড়িগুলো থাকে হচ্ছে সব বাইরে। ওকে, তো এরকম যদি বৃষ্টি পড়তে থাকে তাহলে তো আমরা দেখতেও পারবো না, অন্য একদিন যেতে হবে। বাংলাদেশে যেমন শোরুমের ভিতরে গাড়ি থাকে, মানে একটা ঘরের মধ্যে হয়তো গাড়ি থাকে, বাট এখানে হচ্ছে সব রাস্তায় বা মাঠের মধ্যে, খোলা মাঠে সব বিভিন্ন মডেলের গাড়ি থাকে। কি সুন্দর লাগতেছে বৃষ্টি, আমরা খুব কম উপভোগ করি, কিন্তু আমাদের এইখান থেকে অনেক সুন্দর একটা ভিউ আসে, খুবই সুন্দর একটা ভিউ। এই সাইডটা দেখুন, দূর দূরান্ত সব যা দেখা যাচ্ছে সব বৃষ্টি, গাছপালা সব নড়তেছে কি সুন্দর করে। বাসার এই একটা জিনিস হচ্ছে ভিউটা সব থেকে মানে মূল্য, মানে সব থেকে দামি। বাসা ভাড়া যতই দিই না কেন, মানে ভিউটা হচ্ছে অসাধারণ। একমাত্র এই ভিউটার জন্য এই বাসাটা নেওয়া মেনলি আমার। আরও অনেক বাসা দেখছিলাম, বাট এই ভিউটার জন্য এই বাসাটা নেওয়া। লাখ টাকা এই ভিউটার দাম, যে আসে সেই পছন্দ করে, যে আসে সেই পছন্দ করে এই ভিউটা, অসাধারণ। আপনারা হয়তো দেখতে পারতেছেন বৃষ্টির একটা শেড হয়ে গেছে, এদিক থেকে পড়তেছে। তো এখানে হয় কি যে মানে দূর দূরান্তে বাসা বাড়ি কম, তো বৃষ্টি পড়লে একদম বোঝা যায় যে কোন এরিয়াতে পড়তেছে। এই যে শেড 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 দেখতেছেন না, এটা পুরোটাই কিন্তু ওই 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 জায়গাতে বৃষ্টি পড়তেছে মেঘের আড়াল দিয়ে। হয়তো এই সাইডের বৃষ্টিটা নাই, মেঘটা একদম ফাঁকা, এই সাইডে বৃষ্টি নেই। আমাদের এই জায়গাটায় যে মেঘ হয়েছে, এই জায়গাটা থেকে বৃষ্টিটা পড়তেছে মেনলি। এই যে হচ্ছে পেন্ডিনার রাস্তা, ওই এই সাইডটাতে হচ্ছে আপনার সুপার স্টোর, এইটা হচ্ছে আমাদের ভার্সিটি এরিয়া, এই যে ইনভেস্টর গ্রাউন্ড, এই পুরোটা হচ্ছে ভার্সিটি। ওই যে ভার্সিটির মেইন বিল্ডিংটা দেখা যাচ্ছে উঁচু করা, ইউনিভার্সিটি অফ ম্যানিটোবা। এই সাইডটা যারা দেখতেছি, এই সাইডগুলো হয়তো হচ্ছে আপনার সেন্ট ভিটাল। সুন্দর গাছপালায় ভরে গেছে। এটা হচ্ছে সামার উইন, এটা হচ্ছে ক্যানাডা সামার। মারাত্মক রংধনু উঠছিল আমাদের এই যে এই সামনে থেকে, এই সামনে থেকে। তো আমি সেই রংধনুর ভিডিওটা আমি এখন দেখাইতেছি। এটা নিয়ে ব্লগ করিস না কিছু, তুই কানাডায় দুইটা রেইনবো। তা আমরা এই টাইমে কি বলতাম, আমাদের বাংলাদেশে বা গ্রামের বাড়িতে গেলে বলা হইতো যে বৃষ্টির মধ্যে আবার রোদ নামলে নাকি শিয়ালের বিয়ে হয়। অনেকে বলে যে ব্যাঙের বিয়ে হয়। তো যেটা হচ্ছে যে আমি আমার ক্যামেরা সেট আপ যেভাবে করছি, অ্যান্ড আপাততের জন্য আমি হচ্ছে একটা মাইক লাগাইছি। ওকে, এটা হচ্ছে একটা বয়া, কি বলি এটা, হ্যাঁ এটা হচ্ছে বয়া নাকি না, এটা হচ্ছে রোড মাইক্রো। বয়া আমার একটা ছিল, বাংলাদেশ থেকে কিনছিলাম, প্রবাবলি ওটা ফেক ছিল। ওকে, ওটা ফেক ছিল, যে জন্য কাজ করতো না। তো আমি এই জন্য এটা কিনছি হচ্ছে রোড ভিডিও মাইক্রো, ছোটোটা। এটা আমি ইবে থেকে কিনছিলাম, ইবে না, এটা আমি কিনছি হচ্ছে বেস্ট বাই থেকে, মেবি $80 মতো পড়ছে। এটা কেনার পর আমি কিনছি একটা ক্যাবেল, আমার যেহেতু আইফোন, তো আইফোনের সাথে লাগানোর জন্য একটা ক্যাবেল নিছি। অ্যান্ড আপাতত এইটাই। আর এটা তো আমার ধরার স্ট্যান্ড, আমি এটা দিয়ে আপাতত ব্লগ করতেছি। পাশাপাশি আমি একটা অর্ডার দিয়েছিলাম, ওই যে গলায় মাইক থাকে না, ওরকম একটা মাইক অর্ডার দিয়েছিলাম, মানে যেটাকে ইন্টারভিউ মাইক বলে। বাট মাইকটা আমার কাছে কোয়ালিটি ভালো লাগতেছে না বলে আমি আবার ফেরত দিয়ে দিব। তো চুলগুলো একটু ঠিক করে নিই। চুলে কত কি স্টাইল হয়, বাট আমার চুলের স্টাইলই হয় না, যে এরকম করে আমি একটু ওয়্যাক্স দিয়ে রেখে দিই। তো যেটা বলতেছিলাম যে আমার ক্যামেরা সেট আপ তো এইভাবেই। অ্যান্ড চুল আসলে কি হয়েছে, এবার খুব বাজেভাবে কেটে ফেলছি,
কারণ মানে বাসা থেকে বলে উপরে এত ছোট কেন, সাইডে উপরে এত বড় কেন, সাইডে এত ছোট কেন। আর আমার কাছে মনে হয় যে আসলে আমার চুল কোনো স্টাইলই হয় না, তো চুলগুলো আসলে একটু স্টাইলিশ ভাবে কাটা দরকার। জানি না, বড় হোক, বড় আবার বড় হবে যখন, তারপর হয়তো বা কোনোভাবে হয়তো বা কাটবো। তো দেখা যাক। খিদে লাগছে, এখন খাইতে হবে। টুকটাক এটা হচ্ছে আমার কি জানি, এটা হচ্ছে আমার দুপুরের লাঞ্চ। তো মেনলি এটা হচ্ছে কি জানি গরুর কলিজা ভুনা আমি গত 2 দিন আগে রান্না করছিলাম। তো এটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম ডিব্বা করে, এটা গরম দিছি। ওভেনে গরম দিলে কেন ঠাস করে ফাটে, এই জন্য সব ছিটে গেছে। পরোটা, ইনস্ট্যান্ট পরোটা, এটা বানানো মানে কেনা পরোটা, জাস্ট গরম করলাম, দেন একটু ডিম অমলেট করলাম। এটাই হচ্ছে আমার দুপুরের লাঞ্চ প্লাস হালকা ডাই। ওকে, সো পেট পূজা করা শেষ। এখন কথা হচ্ছে যে বৃষ্টি বৃষ্টি ভাব, রোদের অভাব, বাইরে এখনো বৃষ্টি বৃষ্টি ভাব, মনে হয় বৃষ্টি নামবে। তো চাচ্ছি না ভিডিওটা বড় করতে, সো আজকে ভিডিওটা এই পর্যন্তই। অ্যান্ড আমার 30K হইতে মনে হয় না আর বেশি ভিডিও বা সরি বেশি সাবস্ক্রাইবার প্রয়োজন। তো এই ভিডিওটা শেষে হয়তো বা 30K হয়ে যাবে। অ্যান্ড আরও কিছু ভিডিও প্ল্যান আছে, যেমন নেক্সট একটা ভিডিও আমি আমার এখানে কি ব্রো, সো আমি ফেমাস হতে চাই। ভাইয়া, এই যে ভাইয়া তুমি অলরেডি ফেমাস। তো আজকে ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন আশা করি, এবং সাবস্ক্রাইবের পাশে থাকবেন। অ্যান্ড বেস্ট উইশ ফর মি 30K। বাই বাই।